আমি আজকে আমার দিদির বাড়ি এসেছি। বড় দিদি, এটা বাবা মার সম্পদ, আপনজন আমার, এত আপনজন না। দিদি তো দিদি, দিদি তো সত্যি অনেক রকম আইটেম রান্না করেছে আজকে। খুব ভালো লাগছে দিদির বাড়ি এসে। জামাইবাবুকে কয়েকদিন আগে হারিয়েছি, বছর দুয়েক হচ্ছে হারিয়েছি, তাও দিদির মুখে হাসি কিন্তু ঠিক আছে। যখন জামাইবাবু আসতো না বাড়িতে, তখন যে বাড়িটা পুরো কী আনন্দ, কী আনন্দ আমি বোঝাতে পারবো না, সেই দিনটার কথা বোঝাতে পারবো না। বিশেষ করে ষষ্ঠীতে আসতো। তা দিদি এখন অসহায় হয়ে গেছে, যেহেতু দিদি জামাইবাবু নেই, তা আমরা তো আছি দিদির সাথে। দিদি কিন্তু এত সুন্দর, আমার বড়দি আমার জন্য একটা আইটেম রান্না করেছে, খড়ির জালের রান্না করেছে খাসির মাংস। আস্তে আস্তে করে রান্না করছে, তা আমাকে টেস্ট করতে দিয়েছে। কষানো হয়ে গেছে, কষানোর পরে বলছে বাবলু একটু টেস্ট করতো ভাই। তা আমি টেস্ট করছি, এত সুন্দর টেস্ট হয়েছে না, সে বলার মতো না। একটু খালি কষানো, এবার আরও তো জাল হবে তারপরে। দিদি তো দিদি, তা দিদিকে সবাই আগলে রাখুন। মা বাবার সম্পদ, আমিও মা বাবার সম্পদ, কিন্তু দিদি অনেক আগে এসছে। দিদি কিন্তু আমার একটা জায়গা। তা এখন বাড়ি চলে যাওয়ার টাইম হয়েছে, বাড়ি চলে যাচ্ছি। দিদিকে প্রণাম করছি, এখন বেরিয়ে যাব। দিদি আবার যেন প্যাকেটে কী নিয়েছে মনে হচ্ছে, জানি না কী নিয়েছে, জানি না। যাই হোক, এখন চলে যাব। দিদিকে সবাই যত্ন করে রাখো। দিদির সম্পর্ক কিন্তু একটা ভীষণ আদরের সম্পর্ক। দাদা আর ভাইয়ের, দিদির সম্পর্ক কিন্তু একটা নিবিড় সম্পর্ক। এই সম্পর্ক যে এত নিবিড় হয়, সেটা কিন্তু আমি আজকে বুঝতে পারছি। যখন আমরা ছোট ছিলাম না, তখন দিদি যে কত আগলে রেখেছে। এখন দিদি যাই, ভালো থাকিস, আসিস কিন্তু আমার বাড়ি, অবশ্যই আসিস, ভালো থাকবি, টাটা, বাই বাই। অবশ্যই এরকম ভিডিও আরও সামনে নিয়ে আসছি, পারলে একটু সবাই দেখবেন মন দিয়ে ভিডিও। যাদের দিদি আছে, অনেক অনেক ভালোবাসা। ফেসবুক ভালো